তোমাদেরও কি সকাল সকাল লাল চায়ের সাথে মুড়ি খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। সকাল সকাল চা আর মুড়ি খেয়ে আমি সেদিন সকাল সকালই স্নানে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি সেদিন ছিল আমার বাড়ি আসার পালা, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পালা ছিল। তাই আগের দিনই সব রেডি করে রেখেছিলাম। তারপরও অনেকটা থাকে না, অনেক কিছুই যেগুলো আসার আগে আগে গোছগাছ করতে লাগে, ওগুলো সব গোছগাছ করে ফাইনালি একটু সিদ্ধ ভাত খেয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম ঘরে আসার জন্য। আর আমার শাশুড়ি মা আমাকে আগিয়ে দেওয়ার জন্য নিচে এসেছিল। তারপরেই বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আর এত রোদ ছিল যেন তো চোখ দিয়ে তাকানোই যাচ্ছিল না। আর ট্রেনটাও আমার পুরোই টাইমেই ছিল। আর এই উইন্ডো সিটটা পেয়ে আমি তো বেশ খুশি ছিলাম। আর সত্যি সত্যি থাকায় আমি গিয়ে দেখি চা আসছে, আর চাটা আমি সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে দেখে আমি যাচ্ছিলাম। আমার যে কি ভালো লাগে ট্রেনে বসে বাইরের ছবি দেখে দেখে ট্রাভেল করতে। তাই আমি সব সময় জানো তো ট্রেনের টিকিট করার সময় রীতিমতো প্রে করে থাকি আমার ট্রেনের টিকিটটা যাতে আপারে না হয়। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার সেকেন্ড কাপ চা। আমি ট্রেনে টাইম পাসের জন্য কিছু করি না করি, চা তো যতবার পাই ততবারই খাই। ফার্স্টের চাটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই সেকেন্ড নাম্বার চাটা নিয়ে নিয়েছিলাম। এটাও বেশ ভালোই ছিল, বাট ট্রেনে এতটা ভালো চা এক্সপেক্ট করাটা ভুল। কোনো সময় হয়তো একটু মিলে যায় আর কি। তারপর আমি একটু ঘুমিয়েছিলাম আর উঠে দেখি এত সুন্দর সানসেট। এই সময়টা সত্যি আমার যে কি ভালো লাগে। তার এভাবেই ট্রাভেল করে আমি পৌঁছে গেছিলাম অ্যাট লাস্ট বাড়ি। ওই যে বিল্ডিংটা দেখছো সেটাই কিন্তু আমার বাড়ি। আর দেখো সানসেটের টাইমটা কি সুন্দর লাগছে। আর আমার এত মাথা ব্যথা করছিল, এসে বোনকে বলেছিলাম আমাকে একটু তেল মালিশ করে দিতে। তবে ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। টাটা।